গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় ৫০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় ২ দিনে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে ৩ ঘন্টা শিথিলের পর দুপুর ২টা থেকে ফের বহাল রয়েছে কারফিউ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সরকারি কলেজের সামনে আছেন রিপোর্টার আল আমিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। গোপালগঞ্জের যে উদ্ধৃত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শুধু যে সড়ক পথে কারফিউর জন্য জারি করা হয়েছে সেই জায়গা থেকে শুধু যে সড়ক পথে নিরাপত্তা নিশ্চিতের কাজ করা হচ্ছে তাই কিন্তু নয়, নৌপথেও কিন্তু নৌযানগুলো থেকে শুরু করে এগুলো কিন্তু নিশ্চিত করার কাজ করা হচ্ছে যেন কোনো ধরনের নিরাপত্তা হানি না ঘটে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যে টহল কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং তারা শুধু যে এই জায়গাতে নয়, নৌপথ দিয়ে যেভাবে যত জায়গা রয়েছে এবং বিভিন্ন নৌযানে তারা আসলে চেকিং করেছেন, তারা আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেগুলো করা দরকার সেগুলো তারা আসলে করেছেন, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এর বাইরেও আমরা যদি বলি, এই এখন 2টা 7 বাজছে, অর্থাৎ দ্বিতীয় দফার যেই দ্বিতীয় ধাপের যেই রয়েছে, দ্বিতীয় ধাপের যে কারফিউ চলছে সেই কারফিউ কিন্তু আবারও শুরু হয়ে গেছে বিরতির পর এবং আজকে সন্ধ্যা 6টার দিকে আর পর্যন্ত এই কারফিউ মোটামুটি রয়েছে। যদিও বলা হয়েছে যে পরবর্তী যেই নির্দেশনা সেটি না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে, তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে 6টার দিকে আবারও এই কারফিউর ব্যাপারে একটি আনুষ্ঠানিক ব্রিফ হতে পারে। সেখানে আসলে সেই কারফিউ জারি থাকবে কি থাকবে না সেটি নিয়ে আসলে আলোচনা হবার পরে, ঊর্ধ্বতন থেকে আলোচনা হবার পরে সেটি কিন্তু জানানো হবে। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি এবং র্যাব সদস্যদেরকেও আমরা দেখেছি বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি ভবনগুলো রয়েছে সেগুলো নিরাপত্তায় কাজ করতে। এছাড়াও দর্শক, আপনারা জানেন যে 75 জনের তালিকা সহ প্রায় অজ্ঞাতনামা 400 জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে কিন্তু একটি মামলা কিন্তু 16 তারিখের ঘটনায় করেছেন। এবং যেই এখনো পর্যন্ত যদি নিহতের সংখ্যাটা বলি, এই ঘটনার সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এর বাইরেও কিন্তু যেহেতু এরকম একটি অবস্থা হয়েছে সেই জায়গা থেকে, এবং এই যে 2 ঘন্টা, এই যে 3 ঘন্টার যে শিথিল অথবা বা কারফিউ যে বন্ধ ছিল সেই জায়গাটা যদি বলি, সে সময় কিন্তু আমরা দেখেছি যে দোকানপাটগুলো খোলা ছিল এবং বিশেষ করে যারা আসলে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু এই মাঝখানে ওই সময়টার মধ্যে তাদের নামাজ সেরে নিয়েছেন এবং হয়তো এই নামাজের জন্য এই কারফিউ শিথিল করা হয়েছিল। এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু পরিস্থিতি স্বাভাবিকের পথে, আর কারফিউ যেন না বাড়ানো হয় এমন আবেদন কিন্তু তারা আসলে করেছেন। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। গোপালগঞ্জ পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম, সেখানে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।